এখানে দেখুন, এখানে চিতা ভর্তি হয়ে গেছে, যা নিয়ে আসে মানে অন্তত আমার গ্রামে এই 1-1.5 বছরের মধ্যে 15 থেকে 20 জন। আমাদের সাহস হয় না, ওই জঙ্গলে ফাঁদ জাতি, জঙ্গলে যারা মারা যায় তাদের সবাইকে এইখানে দাও, এটা বিক্রি করব। আচ্ছা, এই 40-50 টাকা হবে। কামড় দিচ্ছে, তারপরে কিছু হচ্ছে না, লাগছে না। ওপারে হচ্ছে মরিচঝাপি জঙ্গল, ওই জঙ্গলে উনি কিন্তু এখানে মাছ কাঁকড়া ধরেন, উনি কিন্তু ওই জঙ্গলে যান না। কেন যান না? ওপারে বাঘের ভয় আছে প্রচুর, মানে কতটা ভয়? প্রচুর ভয়, খুব ভয়। মন্দিরের যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ, বডি দেখতে পাচ্ছ, এখানে পুরো শ্যাওলা জমে একাকার হয়ে গেছে। যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন পাগলা বাবা, এনারই আশ্রম। এটা কত পুরনো বলতে পারবেন? এটা 80 বছর হয়ে গেছে। এখানেও একটা বাড়ি ছিল, আইলার সময় সেই বাড়ি কিন্তু ভেঙে একেবারে ধুয়ে মুছে গেছে। দাদার বাবা হচ্ছেন বাংলাদেশ থেকে এসেছেন। ওই যে খান সেনারা আমলা কাটাকাটি হচ্ছিল না, ভয়ে একটাই মায়েদের মান সম্মান রক্ষার জন্য রাত্রে পালিয়ে এসছে একদম। এই কাঁটাগুলো বিভৎস, মানে ঢুকে গেলে বিভৎস জ্বালা করে না এগুলো? বিশাল জ্বালা করে, বিভৎস জ্বালা করে। ঠিক এখান থেকে আপ টু মন্দির পর্যন্ত পুরো টোটালটাই ভেঙে গেছিল আর কি ওই আইলার সময়। একটা বাড়ি দেখতে পাচ্ছি, বাড়ির পাশে সামনে বেশ মন্দির দেখতে পাচ্ছি। আর মন্দিরগুলো বেশ অনেক পুরনো দেখে মনে হচ্ছে, অনেক পুরনো। মানে মন্দিরের যে দেওয়াল, ওপরে যে ছাদ দেখতে পাচ্ছ, একেবারে সব শ্যাওলা জমে গেছে। জানি না এখানে কাউকে দেখতে পাচ্ছি না, এটা কিসের কোনো বাড়ি কিনা সেটা বুঝতে পারছি না, বাট জায়গাটা বেশ কিন্তু খুব সুন্দর। আর এখানে যে ঘরের প্যাটার্ন, যেভাবে দরজা টরজাগুলো দেখছি, বাড়ি বলে মনে হচ্ছে না, কোনো হোটেল বা গেস্ট হাউস এই রকম কিছু একটা মনে হচ্ছে, জানি না কি। এই যে নদীর যে বাঁধের রাস্তা দেখতে পাচ্ছ, আর ঠিক তার পাশেই এরকমই একটা রাস্তা দেখতে, মানে খুব সুন্দর লাগছে। কিন্তু এই যে রাস্তা যাওয়ার যে সিঁড়ি টিড়ি, ব্রিজ টাইপের, ছোটো ব্রিজ টাইপের বানানো। আর ঠিক ঢোকার পরেই এরকমই একটা মন্দির দেখতে পাচ্ছি। জানি না এটা কি কোনো মন্দির ছিল কখনো? এটা পাগলা বাবা আশ্রম বললেন? আচ্ছা, কাকিমা বলছেন যে এখানে একটি পাগলা বাবা আশ্রম। আর এখানে বর্তমান যে দেখতে পাচ্ছি যে এখানে জগন্নাথ দেবের মূর্তি আছে, ঠাকুর। আপনি এখানে দেখাশোনা করেন? জগন্নাথ, সুভদ্রা আর বলরাম, তিনজনকে দেখতে পাচ্ছ। এখানে রথের মেলার সময় পুজো টুজো হয় বড় করে, না? আচ্ছা, এখানে রথের মেলার সময় রথ রাস সবই এখানে হয়। আর এখানে আপনি দেখভাল করেন? আচ্ছা, ইনি গুরুদেব, ইনি পাগলা বাবা, ইনি এখন আছেন? আচ্ছা, দেহ রেখে দিয়েছেন। যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন পাগলা বাবা, এনারই আশ্রম। মানে ইনি আশ্রমটা তৈরি করেছিলেন? আচ্ছা, আচ্ছা, ইনি উড়িষ্যা থেকে এসেছিলেন। ইনি হচ্ছেন পাগলা বাবা। এই কাকিমা বলছেন বর্তমানে দেখাশোনা কে করেন? আমি সবসময় কন্টিনিউ থাকি। আচ্ছা, অনুষ্ঠানের সময় ওনার ছোট ছেলে আসে বা এখানে সেক্রেটারি আছে। আচ্ছা, ওনাদের বাড়ি কোথায় এনার ছোট ছেলে? উড়িষ্যা, ভদ্রেশ্বর। আচ্ছা, ওখান থেকেই আসেন? পুজোটা কখন হয়? রথের সময়, রাসের সময়? রথ, রাস, দুর্গা পুজো, ঝুলন, জগন্নাথের স্নান আছে জ্যৈষ্ঠ মাসে। মানে প্রচুর মানুষজনের সমাগম। হ্যাঁ, ভালোই। ওই রাসে আসলে আরো ভালো হয়। এটা কত পুরনো বলতে পারবেন? এটা 80 বছর হয়ে গেছে। 80 বছরের পুরনো। আচ্ছা, আচ্ছা। তো তোমরা শুনলে, এই কাকিমা বললেন ইনি হচ্ছেন পাগলা বাবা। আর এই পাগলা বাবাই হচ্ছে এই আশ্রমটা উদ্বোধন করেছিলেন। মেনলি এখানে পুজো হয়ে থাকে আর কি আমাদের জগন্নাথ দেবের বা সুভদ্রার, বলরাম দেবের, তাই তো? এখানে ঘর দরজা অনেক ছিল, উনি অনেক কিছু করেছিল। উনি আয়লার 1 বছর পরে মারা গেছে। আইলার পরে? কেন, ওই আয়লার যা ক্ষতি হয়েছে সেইটাকে উনি মেনে নিতে পারেনি। উনি তো সব দেশ জায়গায় কালেকশন করেই করেছিল। আর কাকিমা বলছিলেন এই যে মন্দির, পুরনো মন্দির, ঠিক এই সামনে এখানেই ছিল বিশাল বড় প্রাসাদোপন বাড়ি আর কি, দোতলা। এখানেও একটা বাড়ি ছিল, আইলার সময় সেই বাড়ি কিন্তু ভেঙে একেবারে ধুয়ে মুছে গেছে। এদিকে ছিল বিল্ডিং, থাকার জায়গা, ওদিকে ছিল রান্নাঘর, যেটি কাকিমা বলছিলেন। আর এই হচ্ছে পুরনো মন্দির পাগলা বাবার। আর এই মন্দিরটি করেছিলেন কাকিমা বলছেন যে 70-80 বছরের পুরনো এই মন্দির।
তোমরা দেখো এখানকার যে মন্দিরের যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ, বডি দেখতে পাচ্ছ, যে এখানে পুরো শ্যাওলা জমে একাকার হয়ে গেছে। তো সেটা দেখেই মনে হচ্ছে যে অনেক পুরনো। তোমরা যদি পুরো মন্দিরটাকে দেখো, আর এই মন্দিরের নাম বা কিছু আমাকে বললেন যে পাশে লেখা আছে। এই মন্দিরে উপরে দেখতে পাচ্ছি শ্রী শ্রী নবগ্রহ মন্দির 1388। আচ্ছা না, বেশি পুরনো না, 1388 মানে এখন 1430-এর আশেপাশে। এক্স্যাক্ট বাংলার সাল কত আমার মনে নেই, এই মুহূর্তে মনে পড়ছে না, বাট সেটা আমি তোমাদেরকে স্ক্রিনে মেনশন করে দেবো। যাই হোক, এই মন্দির কিন্তু 1388 সালে তৈরি করেছিলেন ওই পাগলা বাবা। তো এরকম একটা পুরনো মন্দির, এরকম একটা জায়গা দেখতে পাবো আশা করিনি। তারপরে কিন্তু অনেক ভালো লাগছে। আর বলছেন যে একেবারে নদী ছিল আরও দূরে, ওখান থেকে ভাঙতে ভাঙতে আপাতত এরকম জায়গায় চলে এসছে। আর এই যে সিঁড়ি এই দেখতে পাচ্ছ, এই সিঁড়ি ছিল একেবারে এই পর্যন্ত, মানে জাস্ট ওপার থেকে উঠে এপারে ঘাটে নামা যেত। যেই ঘাটে নেমে ওই এখান থেকেই কোনো নৌকোতে বা বোটে চড়তে পারতেন বা উঠতে পারতেন। তো এই হচ্ছে এখানকার পরিস্থিতি দেখতে পাচ্ছ। তোমরা যদি কেউ এখানে এদিকে আসতে চাও বা যদি আসো তো আসতে পারো। জাস্ট কাকমারি যে বাজার আছে, সাতজিলিয়া দ্বীপের কাকমারি বাজার, ঠিক বাজারের পাশেই, মানে ঠিক এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, বিল্ডিংয়ের ওপারেই হচ্ছে কাকমারি বাজার। আর ঠিক মন্দির থেকে বেরিয়ে তোমরা যদি এদিকে দেখো, যে বাঁধের রাস্তা, মাটির যে রাস্তা দেখতে পাচ্ছ, পুরো ভেঙে গেছে। এটা নতুন করে যে তৈরি হয়েছে সেটা বুঝতে পারছো। এই যে তোমরা যদি এদিকে দেখো, এদিকের যে বাঁধের পাশে যে ইটের গাঁথি দেওয়া ছিল, ওয়াল টাইপের করা ছিল, ওই যেমন ওদিকে দেখতে পাচ্ছ ওয়াল টাইপের করা ছিল, সেগুলো এদিকে কিন্তু পুরো টোটালটাই ভেঙে গেছে দেখতে পাচ্ছি। পুরো টোটালটা লাইন দিয়ে কিন্তু ভেঙে গেছে। আর এই বাঁধটা যে নতুন করে হয়েছে সেটা বুঝতে পারছি। এখন যে জায়গা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ, মানে জঙ্গল, আর এই যে কাঁটা, এগুলোকে বাবলা গাছ বলে, আর প্রচুর কাঁটা। এর ডালে, এই যে বাবলা গাছের ডালে প্রচুর কাঁটা থাকে, মানে গায়ে লাগলে কেটে যাবে বা ঢুকে যাবে। তো যাই হোক, এখানকার পরিবেশটা দেখতে পাচ্ছ এমনটাই, এপারে খাড়াই এপারেও খাড়াই। এই বাঁধের পাশে এদিকে দেখো নদীরই একটা শাখা, তারপরে ঘরবাড়ি। তো এইখান থেকে ওপারে যাবো ভাবছি, তো আমাকে অনেকটা ঘুরতে হবে। আর যেটা বলছিলাম, পেছনে এখান থেকে ভাঙা শুরু হয়েছে। এখানকার বাঁধটা দেখো কেমন। আর ঠিক এই যে এখান থেকে আমার পেছনে, ঠিক এখান থেকে আপ টু মন্দির পর্যন্ত পুরো টোটালটাই ভেঙে গেছিলো আর কি ওই আয়লার সময়। আর এদিকটা দেখো, এদিকে ভালো আছে, মানে আগে ভাঙার আগে কিন্তু ওই বাঁধটা ঠিক এমনটাই ছিল। কাকিমা কী করছেন এখানে, কী করছেন? এদিকে জঙ্গলে যান নাকি? আপনাদের নৌকো নেই কেন? গরিবরাই তো জানি শুধু জঙ্গলে যায়, কোনো সুযোগ না পেয়ে। তারা যায়, আমরা কি করে যাব? ও মানে জঙ্গলে যাদের নৌকো থাকে তারাই যেতে পারে, এছাড়া অন্য লোক যেতে পারে না। আর যাদের নৌকো আছে তাদের সাথে আপনারা যেতে পারেন না? না, আমাদের সাহস হয় না ওই জঙ্গলে পাত জাতি। ওই কাকু বা আপনার ছেলেরা কি করে? আমার হাজব্যান্ড তো এই ভাদ্র মাসে মারা গেছে। মানে এই ভাদ্র মাসে? কাকু কি করতেন? কাকু বাঁশি টাসি বাজাতো। আচ্ছা, ওই ব্যান্ড পার্টির সাথে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওই কাকিমার যিনি হাজব্যান্ড কাকু ছিলেন, ওই যে ব্যান্ড পার্টি, মানে বুঝতে পারছো বিয়ের সময় যারা বাজনা ফাজনা বাজায়, তো কাকু বাজাতেন বাঁশি, আর আপনার ছেলে ওই ছেলেও বাঁশিই বাজায়। আচ্ছা, ওই কাকু বাঁশি বাজাতেন, উনি গত হয়েছেন লাস্ট ভাদ্র মাসে বলছেন। আপনার কজন ছেলে? একজনই? ওই কাজই করে? আচ্ছা, জুতোর কাজ করে, জুতো সেলাই করে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার বাড়ি কোনটা? এটা? আচ্ছা, এটাই। দুপুরে রান্না বান্না কে করে? বৌমা আছে। আচ্ছা, বৌমা করে। আর নাতি নেই? ওই দুই ছেলে আছে। আচ্ছা আচ্ছা। আর এগুলো কি মানে বাড়ির জ্বালানি? এই কাঁটা তো হাতে ঢুকে গেলে তো অসুবিধা হয়ে যাবে। এই যে বাবলা কাঁটা তোমাদেরকে বলছিলাম, এই কাঁটাগুলো দেখো, এই কাঁটাগুলো বিভৎস, মানে ঢুকে গেলে বিভৎস জ্বালা করে না এগুলো? বিশাল জ্বালা করে, বিভৎস জ্বালা করে। তো এগুলো সাবধানে করুন। ওই দাদুদের ঝুড়ে নিচ্ছে। আপনার দায়ে তো ধার নেই যা দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করুন। অ্যাকচুয়ালি কাউকে দেখতে পাচ্ছি না, কি করব, তাই ভাবলাম কাকিমা কী করছে একটু দেখি। আমি যাচ্ছিলাম ওপর দিয়ে, দেখতে পাচ্ছ এই যে নদী বাঁধের যে রাস্তা কিন্তু অনেকটা হাইট, আর না হলে 15 থেকে 20 ফিটের ওপরেই কিন্তু বাঁধের রাস্তা হাইট। আর এখন যেখান দিয়ে যাচ্ছি এই পাশে খাল। এই কাকিমা বললেন এখানে মিষ্টি জল আর কি, এখানে মিষ্টি মাছ চাষ হয়, তাই বললো, আমি জানি না ঠিক।
আর ঠিক এমনটাই দেখতে পাচ্ছ খালের পাশটা। এখানে কিন্তু ওই পিকনিক টিকনিক করতে আসলে বেশ একটা ভালো জায়গা। এখানে জলও পাবে, বসার জায়গা পাবে, আর যদি একটু অ্যাডভেঞ্চার করতে চাও সেটাও পাবে। জাস্ট বাঁধের ওপরে নদী আছে, জঙ্গল আছে, একটা নৌকো ভাড়া করে এই জঙ্গলে ঢুকতেও পারবে। তবে সেটা কিন্তু রিস্ক, কেন কি ওপারে হচ্ছে মরিচঝাপি জঙ্গল, আর ওই মরিচঝাপি জঙ্গলটা হচ্ছে বাঘেদের জন্য 1 নম্বর। এই মরিচঝাপি জঙ্গলে প্রচুর পরিমাণে বাঘ, সবথেকে বেশি বাঘের ইয়ে পাওয়া যায় আর কি, অস্তিত্ব পাওয়া যায় এই মরিচঝাপি জঙ্গলে। তো সামনে কাউকে দেখতে পাচ্ছি মাছ ধরছে। তো কি মাছ ধরলেন? এই তো আমাদের এই মেনি মৎস্য বলে এগুলো। কি মাছ? এগুলোকে ভালো ভাষায় মেনি মৎস্য বলে। মেনি মৎস্য, কাঁকড়া আছে ছোট ছোট, এই কাঁকড়াগুলো বেশ টেস্ট। মিনি মাছ কি? আচ্ছা আচ্ছা, বলে ওই যে মাছের মাথায় হ্যাঁ এই যে চোখ দেখি যেই মাছগুলোকে। আচ্ছা, এটা আমি সাহেবখালীতে জিজ্ঞাসা করছিলাম। আচ্ছা আচ্ছা, এটা এই যে হ্যাঁ এইটা, এই যে এই মাছ দেখতে পাচ্ছ, মাথার যে চোখ আছে, হ্যাঁ হ্যাঁ মাথায় চোখ আছে। খড়কুল্লো মাছ বলছিল। হ্যাঁ খড়কুলো মাছ, সেটা যে জলে থাকে, এগুলো এই ইয়ের মধ্যে মানে পাখের মধ্যে থাকে, মাটির মধ্যে থাকে, নরম মাটির মধ্যে। এই মাছগুলো কাদা মেঘে যেতে হয় একদম। আচ্ছা আচ্ছা, এখানে কাঁকড়াও আছে। কাঁকড়াও আছে, এই হাত দিয়ে ধরেছি। একা একা একা। কিসে ধরে? নৌকো আছে নাকি? না না, এমনি ওই ইয়েতে আছে, এই ইয়েতে পাওয়া যায় আপনাদের, আপনার এই ইয়ে মাটিতে পাওয়া যায়। আচ্ছা, মাটিতে গেলেই পাওয়া যায়। হ্যাঁ, ওরা গর্ত করে থাকে। আমি দেখেছি যারা কাঁকড়া ধরে ওই হাতে একটা লম্বা লম্বা শিক থাকে। আপনার আছে? না না, সেটা নেই, তবে ওটা দিয়ে টেনে বের করে, ওটা শক্ত মাটিতে হয়। আচ্ছা, যেটা কি ঘরে খাবেন নাকি বিক্রি করবে? এটা বিক্রি করবো। আচ্ছা, এই 40-50 টাকা হবে ধরুন। এই সব বিক্রি করবে সব মিলিয়ে? না, আরো বেশি হবে। না, এই আমাদের গ্রামের দিকে দামটা। আচ্ছা, গ্রামে কেউ দেবে না এই এতগুলো মাছ, মানে এতগুলো কাঁকড়া, তাও আবার টাটকা টাটকা কাঁকড়া দেখতে পাচ্ছ। সব ওই বাবারে, ওগুলো এগুলো বলছে মাত্র 50 টাকা দেবে, মানে বিক্রি করলে পাবে। বিক্রি করলে মাত্র আমার যে আইডিয়া, এটা যদি এই কামড়ালো তো, এটা নরম আছে, মানে এটা একটু ইয়ে নরম। আচ্ছা, দিন দেখি হাতটা দিন। এটা না আপনি দিন। এই তো কামড় দিচ্ছে। আচ্ছা, এটা দেখো কাঁকড়া মানে কামড় দিচ্ছে, তারপরে কিছু হচ্ছে না। লাগছে না। কেন লাগছে না? কেন? নরম আছে, এটা নরম আছে, এটা দাঁড়াটা নরম আছে, একটু চাপ দিন, ধরে চাপ দিন। ও আচ্ছা আচ্ছা, এটা কি আছে বলে এটা নরম, মানে ওই এটা খোস পাল্টে, যখন খোসটা পাল্টায় আর খোসাটা পাল্টে যায়, তখন একটু বড় সাইজের হয়ে যায়। ধরুন 100 গ্রাম থাকলে 150 গ্রাম হয়ে যাবে। আচ্ছা, আর 150 গ্রাম থাকলে 200-250 গ্রাম হয়ে যাবে। তো তখন কিন্তু শক্ত হয়ে যাবে। হ্যাঁ, পরে আস্তে আস্তে পরে শক্ত হয়ে যাবে। এখন ধরুন আজকে আপনার অষ্টমী তিথি, এই তো নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, তারপরে অমাবস্যা কি পূর্ণিমা হবে, ঠিক সেই সময় এরা এই কদিনে এরা মানে মোটামুটি শক্ত হয়ে যাবে একদম এইরকম। আচ্ছা, তখন কামড়ালে লাগবে? কামড়ালে লাগবে, এটা ভীষণ শক্ত আছে। এই দেখুন, আচ্ছা, যার জন্য দাঁড়া ভেঙে দিয়েছে। দাঁড়া ভেঙে দিয়ে, নইলে কামড় দেবে ওই মাছটাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য দাঁড়া, এটা খুব শক্ত আছে, এই জন্য দাঁড়া ভেঙে দিচ্ছে। আর এটা কামড় দিচ্ছে না, জোর করতে পারছে না, মানে ও জানে যে আমি কামড়ালে লাগবে না বলে আমার মুখে হাত দিচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, ওই জন্য। তো যাই হোক, এখন মাছ ধরা হয়ে গেছে। হ্যাঁ, মাছ ধরা হয়ে গেছে। এখন বাড়ি যাবেন? বাড়ি গিয়ে রান্না বান্না করতে হবে। এই দেখুন, এইগুলো দিয়ে এই মালগুলো গ্রেট মাল বলে, একটু সাইজে ছোট আছে। এগুলো সমুদ্র কাঁকড়া বলে তো? হ্যাঁ, সমুদ্র কাঁকড়া, মানে আমাদের নদীতে যেটা পাওয়া যায় সমুদ্র কাঁকড়া। এটাই ওই এয়ারফলের রুটে বিদেশে যায় শুনেছি। এগুলো তো সব প্রসেস হয়ে যায়, দাম এগুলো দাম অনেক দামে বিক্রি হয়। এর মধ্যে যেমন ঘি আছে না, যখন এই দেখুন এই হলুদ মতো একটা দেখা যাচ্ছে না, ওর ভিতর দিয়ে এর ভিতরটা একদম লাল ঘি হয়ে যায়। যত লাল ঘি হবে তত এটা ভারী হয়ে যাবে, এর দামটাও। এগুলো সাইজ আর একটু বড় বড় হয়। হ্যাঁ, বড় হয়ে যাবে এগুলো। এই সামান্য এখানে বলা যায়, ওপারে যারা, আপনি ওপারে যান না? না, ওপারে যারা যায় সে ভয়ের জায়গা। তো আপনি কখনো যাননি? না, আমি কখনো যাইনি। আমার আচ্ছা, ভাইটাই গেছে, কিংবা গেছি। ওর ভিতরে কাঁকড়া মারতে যারা যায় তারা তো রিস্ক করেই যায়, জীবন প্রাণ। ওখানে তো প্রচুর বাঘের গল্প। একদম হাতের। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি একটু ভিতরে, এই তো 200 মিটার ভিতরে। আচ্ছা, ওই ভেতরে যেতে হয়? হ্যাঁ, আমার বাড়ি আগে এখানে ছিল। এই আয়লার বাদ হওয়ার পর থেকে আমি ভিতরে চলে গেছি, মানে তখন তার বাসের যোগ্য হয়নি মাটিটা। তো এই যে দাদা বলছেন যে ওপারে হচ্ছে মরিচঝাপি জঙ্গল, ওই উনি কিন্তু এখানে মাছ কাঁকড়া ধরেন, উনি কিন্তু ওই জঙ্গলে যান না। কেন যান না? ওপারে বাঘের ভয় আছে প্রচুর, মানে কতটা ভয়? প্রচুর ভয়, খুব ভয়, খুব ভীষণ বাঘের ভয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভীষণ বাঘের ভয়, মানে ওপারে গেলেই বাঘ। এই এখন এমনি ধরুন আপনার ওই যে মধু টধু কাটতে যাচ্ছে, ওরা ওই মানে সেই জঙ্গলের ভিতর দিয়ে মানে
মানে প্রাণ হাতে নিয়ে যায়। হ্যাঁ, একদম একদম। মানে প্রাণটাকে হাতে করে কিন্তু ওই জঙ্গলে যেতে হয়, এতটাই বাঘের মানে তো এখানে কখনো শুনেছেন যে ওখানে মারাটা গেছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটা প্রায়ই হয়, প্রায়। এখানে দেখুন, এখানে চিতা ভর্তি হয়ে গেছে, যা নিয়ে আসে মানে অন্তত আমার গ্রামে এই 1-1.5 বছরের মধ্যে 15 থেকে 20 জন ওই কাঁকড়া মারা, কেউ কেউ মাছ ধরা, কেউ মধু সংগ্রহ করা। আচ্ছা আচ্ছা, গরিব মানুষ বলছে দাদা বলছে যে ওনার পাড়াতে শুধু পাড়াতে, আমার পাড়াতে। 1 বছরে 15 জন। হ্যাঁ, 10 মানে পাড়া মানে জাস্ট এই যে নদী বাঁধের ওপারেই হচ্ছে 150-200 মিটার দূরে পাশেই। ধান চাষটা হয়েছে। আচ্ছা আচ্ছা, তো সেই পাড়াতে মানে একটুখানি একটা ছোট্ট পাড়া মানে কয়েকটা বাড়ি নিয়ে পাড়া হয়, সেই পাড়াতে বলছে 1 বছরে লাস্ট 1 বছরে 15 জন বাঘের কবল, সবই গরিব মানুষ, খুব গরিব মানুষ। ওখানে যেতেই হবে, না গেলে তার খাওয়া রুটি তো মানে রুজি রোজগারের জন্যই তো মানুষ যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কি রান্না করবেন? এখন গিয়ে রান্না করলে রান্না বান্না হবে তারপর। আচ্ছা, কি এখান থেকে রান্না হবে নাকি রান্না অন্য কিছু? না, এই রান্না হবে, এই আর ওই মাছ টাছ, এই মাছ, এই কাঁকড়া, এই আলু টালু যেটা হয়, আর এই বিক্রি টিক্রি কিছু করে দেবো। আচ্ছা আচ্ছা, কিছু নিজের জন্য, সংসারের জন্য রাখবো। আচ্ছা আচ্ছা, রেখে আর রান্না বান্না হবে। আচ্ছা ঠিক আছে, যান, আপনাকে অনেক দেরি করে দিলাম। না না, ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। তো এই দাদা হচ্ছে বেশ অনেকগুলি মাছ ধরেছেন, যাই হোক অনেক কষ্টের, মেনি মৎস্য প্লাস ছোট ছোট কাঁকড়া। বুঝতে পেরেছি, এটাকে অনেক কষ্ট করে ধরেছেন। এখানে কাঁকড়া ধরা বা মাছ ধরা কিন্তু অনেকটা টাফ আর কি, অনেকটা টাফ এরকম জায়গা। আর এইখানে আর অন্যান্য বেশি লোক দেখছি না। শ্মশান মানে। আচ্ছা, এখানে কি মানে যারা এসছে মানে উপর থেকে যারা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে তারা সব এখানেই দাও। বুঝলাম না কি হয়? শ্মশান, এখানে দাহন করা হয়। দেখুন কালো কালো মতো, মানে ওই জঙ্গলে যারা মারা যায় তাদের সবাইকে এইখানে, প্রায় এইখানে দাহন সব এখানে। আচ্ছা, আপনাদের এখানে শ্মশান কোথায়? এই শ্মশান বলতে কোনো সরকারি শ্মশান নেই এখানে, নেই না। এই মানে যে যেখানে পারেন, কেউ বাড়িতে করে, কেউ। আচ্ছা, যারা বলছেন জঙ্গলে মারা যায় তাদেরকে এখানেই দাফন করা হয়, আর বাড়িতে যারা মারা যায় বাড়িকে রাখতে চায় কেউ, আবার এখানেও নিয়ে আসে 2-1 জন। তো এই যে দাদার সাথে কথা বলছিলাম, এই দাদারা মানে দাদার বাবা হচ্ছেন বাংলাদেশ থেকে এসেছেন, দাদার জন্ম এখানে। হ্যাঁ, জন্ম। তো আপনার বাবা কত সালে এখানে এসেছিল? আমার বাবা এসেছিল 1969 সালে। 1969 সালে, মানে 71-এর দেশ ভাগের, মানে বাংলাদেশ হওয়ার আগে। ওই যে খান সেনারা আমলা কাটাকাটি হচ্ছিল না, ভয়ে, মানে ওরা তো কাটা শুরু করে, খান সেনা যখন পাকিস্তানি বাহিনী, তখনই ওরা ভয়ে জঙ্গল দিয়ে পালিয়ে এসছে। ও দিয়ে আসার মতো ক্ষমতা হয়নি, ধরে ফেলবে তো, কেটে দেবে একদম, জঙ্গল দিয়ে পালিয়ে এসছে। আচ্ছা, ওরা পাকিস্তানি সৈন্যদের ভয়ে খান সেনা কোনো মানে জলপথে আসতে পারেনি, জঙ্গল দিয়ে এসছে। কিন্তু জঙ্গলও তো অনেক ভয়ঙ্কর ছিল তখন। জঙ্গল ভয়ঙ্কর, তবে মানুষ যদি একসঙ্গে অনেকে আসে তখন আর ওই জন্তু জানোয়ার তাদের কাছে আসে না। আচ্ছা, এমনি ধরুন আমি যদি 5-6 জন ওই জঙ্গল দিয়ে হাঁটি, তো আমাদের ধারে বাঘ পর্যন্ত আসবে না, ওরা দেখে বুঝিয়ে নেয় যে এরা তো অনেক আছে। আচ্ছা, ধারে গেলেই আমার বিপদ আছে। আর ওরা একমাত্র ভয় করে লাঠি, আর কিছুই ভয় করে। আচ্ছা, আপনার বাবা গল্প করতেন না যে ওখান থেকে কেন চলে এসছে? ওই কারণেই, একটাই, মায়েদের মান সম্মান রক্ষার জন্য রাত্রে পালিয়ে এসছে একদম নৌকায় করে। আচ্ছা আচ্ছা, রাত্রে একদম অন্ধকার রাত্রে একদম পার করে দিয়েছে। কেউ কেউ আছে যে তোমরা এই লাইন দিয়ে, যে আমাদের এখানে যেই কালীতলা পার ঘুমটি টুমটি আছে, শামসুনগর টাগর, ওই লাইন দিয়ে এসে মানে ওই উত্তর 24 পরগনা। আপনার মোটামুটি এই যে এরিয়াটা, এখানে সবাই ওই বাংলাদেশের বাসিন্দা, মানুষ বাংলাদেশ। আর এটা কি সবাই ওই 71-এর আগে আসা লোক? একদম না, তারপরে আগে একদম এসে, আচ্ছা। তারপরে আমার বাবা মারা গেছে। আচ্ছা, এই তো ধরুন আমার বাবা 83-84 সালে বছরে মারা গেছে। তাহলে তিনি ওখানে ছিলেন। আমার ঠাকুরদা আমি দেখিনি, ঠাকুরমাও এসছে বাবার সঙ্গে, ঠাকুরদা মারা গেছিলেন। আর তারপরে আমার বাবা এপারে এসে বিয়ে থাবা করার পর আমার জন্ম এখানে, আমার 45-46 বছর বয়স আপাতত, কাগজ কলমে যেটা। আচ্ছা আচ্ছা, এটাই এমনি হিসাবে আমাদের সময় তো বাচ্চা টিট ছিল না, বেশিও হতে পারে। তো যাই হোক, এখানকার লোকেদের অনেক কষ্ট, ভীষণ কষ্ট। তারপরে এরপরে যে জঙ্গল, এই দাদা তো ভয় বলছে, উনি প্রচুর ভয় পায়। দাদা কখনোই যায়নি ওই মরিচাপি জঙ্গলে, তারপরে অনেকে যায়, আর গেলেও কিন্তু ওই যে বলছে বছরে ওনার পাড়ারই 15 জন মারা গেছে 1 বছরে। হ্যাঁ, যাইনি কি বলি, এখনটা তো একটু ডেঞ্জারাস হয়ে গেছে। আমি যখন ক্লাস 6-এ পড়ি, 1983-84
85-86 সালে এরকম সালে ক্রাম 5-6 পড়ি, তখন ওই জঙ্গলে যেতাম। জঙ্গলে গিয়ে এই জঙ্গলে যে জ্বালানি কাঠ, এই যে গেঁওয়া গাছ দেখতেছি না, এই যে কাঠের, এই কাঠগুলো ওখানে খুব বড় বড় গাছ হয় একদম, ওই রকম একটা বড় গাছ আছে, ওই পশুর গাছ, গাছ ওই রকম, ওই কাঠগুলো কেটে কেটে নিয়ে আসতাম। জঙ্গলের ভিতরে অনেক দূর ঢুকেছি, তা ধরুন ওই যে জল যতদূর দেখা যাচ্ছে না অত দূর ঢুকে গেছে। মানে সে গ্রুপ দলবদ্ধ হয়, দলবদ্ধ হয় তখন দলবদ্ধ। আমার মা ছিল পাশে, আরো পাশে আমরা যারা ওই নদীতে মানে ছোট বাগদা চিংড়ি পোনা, হ্যাঁ পোনা ধরা হতো সেই সময়, সময় গিয়ে ওই জ্বালানি কাঠ নিয়ে আসতাম। আর ভয় ছিল একমাত্র ফরেস্ট ভয়, আর ওই টুরিস্ট এলে তখন ভাবতাম যে ফরেস্ট আসছে, ভয়টা আমাদের ওই। আচ্ছা, ফরেস্টার দেখে, টুরিস্ট দেখে, না ফরেস্টার দেখে ভয় পেতেন কেন আপনারা? ও তো আমাদের কাঁচা কাঠ দেখলে তো ধরে নিয়ে যাবে, তো একদম নৌকা টাকা সব নিয়ে নেবে। ও আচ্ছা, মানে জঙ্গলে তো কাঠ কাটা নিষিদ্ধ, তার জন্য দাদারা ওই যেহেতু মানে কোনো উপায় নেই, জঙ্গলে কাঠ না আনলে রান্না বান্না করা যাবে না, জ্বালানির জন্যই তো। এবার ওই কাঁচা কাঠ দেখলে, মানে শুকনো, আপনি শুকনো নিয়ে আসুন, আপনার কোনো অসুবিধা নেই। কাঁচা দেখলেই, আর শুকনোগুলো তো সব মানে একটু ছোট সাইজের হয়, আর এই দেখুন এই, বুঝতে পেরেছি, শুকনো কাঠগুলো এই গুঁড়ি ওগুলোকে নিয়ে আর রান্না করতে সে আর হয় না, অনেক সময় লাগে, বড় কাঠ লাগে আর কি, তাই ওই নিয়ে আসতে। আর এনেছে সবাই এখানে, আপনি এলাকার যা আগে, এখন তো সব সরকারি প্রায় ঘরটা দিয়েছে, যখন আগে মাটির ঘরটা ছিল সব ওপারের ওই জঙ্গলের এই কাঠকুটো দিয়েই হতো। আচ্ছা, এই সময়। ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা, আপনার অনেক সময় নষ্ট করে দিলাম। ঠিক আছে, ভালো থাকবেন। খুব ভালো লাগলো। হ্যাঁ, এই যে রাস্তা দিয়ে আমি হাঁটছি এখন, পাশেই দেখতে পাচ্ছ নদী। দাদার কাছ থেকে শুনছিলাম এই ওপারে যে মরিচাপি জঙ্গল, সেই জঙ্গলের ভয়াবহতা, কতটা ভয়ঙ্কর জঙ্গল। আর ভিডিওটি আমি এখানে শেষ করছি, ভিডিওটি বেশি লম্বা করছি না। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো টাটা। ওরে বাবারে, অনেকটা উঁচুতে উঠতে হচ্ছে। টাটা 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 টাটা। তালা দিতে হবে, না ছাগল বাগে নিয়ে যাবে, তো রাত্রি 1000 টাকা করে দেবে, ডিউটি করো, বাঘ যেন কারো ক্ষতি না করে। তোমার নাম কি? তৃষ্ণা মণ্ডল। তৃষ্ণা মণ্ডল, তুমি কোন ক্লাসে পড়ো? 8। বাংলাদেশের লোক সবাই ছিল, কেন ওরা বলবে না যে আমরা বাংলাদেশের লোক? ছাগলকে গ্লুকন্ডি দেয় আমি জানতাম না। এই যে বাক্স দেখতে পাচ্ছ, এই বাক্স কিন্তু একদম উপরে পুরো ফুল কভার, একদম ঢাকা দেওয়া। আর ভেতরে ঢোকার জন্য দেখতে পাচ্ছ এই হচ্ছে একটা রাস্তা। তো এই দীপা ক্লাস 5-এ পড়ে, আর এ বলছে ওর 8টা না 9টা মৌমাছি একসাথে কেমন ছিল।